আসসালামু আলাইকুম। এই ব্যক্তিকে তো এখন সবাই চিনেন মোটামুটি, তার বিষয়ে বেশি কিছু বলে লাভ নেই। এখন ঘটনা হচ্ছে তার কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার কি আছে। এই লোকটি যখন লিবিয়াতে আসেন, লিবিয়ার এয়ারপোর্টে আসেন, তিনি হজে আসবেন, তখন ওই মুহূর্তে এয়ারপোর্টে ইমিগ্রেশনে তার কোনো একটা সমস্যা হয়, তার কাগজ পত্র তার বা তার নামের উপরে কোনো সমস্যা হচ্ছিল। তো নামের কারণে এয়ারপোর্ট পুলিশ তাকে আটকে দেয়। আটকে দেওয়ার পরে তার সেই ঝামেলাটা সারতে একটু সময় লাগতেছিল। ততক্ষণে ফ্লাইটের সময় হয়ে গেছে। ফ্লাইটের সময় হয়ে যাওয়াতে বিমান কর্তৃপক্ষ বলছিল যে আমরা বিমানটা ছেড়ে দিই। তো এই লোক টাকানা শুরু করে যে আসলে আমি তো হজে যাব, তাহলে আমাকে ছেড়ে যদি ফ্লাইট চলে যায় তখন তো আমার হজ মিস হয়ে যাবে। তখন এই লোকটা কান্না শুরু করে, কিন্তু বিমান কর্তৃপক্ষ তার কথা না শুনে বিমান ছেড়ে দেয়। তখন এই লোকটি সেখানে দাঁড়িয়ে থাকে। তখন এই এয়ারপোর্টের লোকজন তাকে বলেন যে আপনি এখান থেকে চলে যান, আপনার তো এখান থেকে কোনো লাভ নেই, কারণ আপনার ফ্লাইট চলে গেছে, আপনার মিস হয়ে গেছে। তখন এই লোকটি বলেন যে না, আমার কেন যেন মনে হচ্ছে, আমার অন্তর সাক্ষী দিচ্ছে কেন জানি আমি হজ করতে পারবো, আল্লাহ যেন আমাকে কবুল করেছেন। তো লোকটি কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, কিছুক্ষণের মধ্যেই সেই বিমানটি আবার উড়ে চলে আসলো। বিমানের কোনো একটা যান্ত্রিক ত্রুটি হয়েছে, সেই ত্রুটি হওয়াতে বিমান আবার ল্যান্ড করলো। তখন সবাই খুশি হয়ে গেল, ওই লোকটিও খুশি হয়ে গেল যে এবার নিশ্চয়ই আমি যেতে পারবো। কিন্তু বিমানের নিয়ম হচ্ছে যখন একটা ফ্লাইট বন্ধ হয়, যখন একটা বিমানের গেট বন্ধ হয়ে যায়, তখন তার গন্তব্যে যাওয়ার আগ পর্যন্ত বিমানের গেট খোলা হয় না। এই লোকটি বারবার ট্রাই করেও বিমানে ঢুকতে পারেননি। এক পর্যায়ে সেই বিমান আবার চলে যায় সৌদি আরবের উদ্দেশ্যে। আল্লাহ কি কুদরত, আবারও সেম প্রবলেম হয়েছে। বিমানের কোনো একটা জায়গায় যান্ত্রিক ত্রুটি হয়েছে, যার কারণে বিমানটা আবারও চলে আসতে হলো এয়ারপোর্টে। এবার তো এই লোকটি পুরো পাগল হয়ে গেছে যে আমাকে যেতে হবে যে কোনো ভাবে। আবারও সেই বিমান কর্তৃপক্ষ তাকে নেয়নি, বলে যে আমাদের এমন কোনো রুলস নেই, একবার বিমানের গেট লক হয়ে গেলে দ্বিতীয়বার কাউকে আর সেখানে ঢোকানোর কোনো অনুমতি আমাদের নেই। তখন এই লোকটি আবার কান্না ভেঙে পড়ে এবং তিনি এয়ারপোর্ট থেকে বের হয়ে যাননি। তিনি বলছেন আমার কেন জানি মনে হচ্ছে আমার আল্লাহ আমাকে কবুল করেছেন, আমি হজে যেতেই পারবো। তারপর আবারও ওই লোকটিকে রেখে বিমান আবারও আকাশে ফ্লাই করে। আল্লাহর কি কুদরত, আবার বিমানে কোনো সমস্যা দেখা দেয়। বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আবারও ল্যান্ড করে তৃতীয়বারের মতো। শেষমেশ সেই বিমানের পাইলট বলল যে এই লোকটিকে ছেড়ে আমি আমার বিমান আর আকাশে উড়াবো না। আমার কেন জানি মনে হচ্ছে এই লোকটিকে আল্লাহ কবুল করেছেন, যার কারণে আমাদের বারবার আমাদের বিমানের সমস্যা দেখা দিচ্ছে। তারপর সেই পাইলট এই লোকটিকে নিজ হাতে করে তিনি বিমানে উঠলো এবং লাস্ট এই লোকটি বিমানে ওঠার পর এটা আল্লাহর ইশারা, আল্লাহর চাওয়াতে তখন বিমানটি আবার আকাশ ফ্লাই করলো এবং ফাইনালি সৌদি আরবে গিয়ে পৌঁছাইলো। এখন এই গল্প থেকে আমাদের, এই ঘটনা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? আমাদের মূল কথা হচ্ছে আমরা যাহাই করি না কেন, আমরা যদি কোনো ভালো কাজ করি বা আমরা যদি আমাদের লাইফের জন্য কোনো স্কিলস, আমাদের কোনো ফিউচার, আমরা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান আমরা কিছু একটা করি বা আমরা করবো, আমাদের নিয়তটা থাকতে হবে সহি যে আমি আমার এই কাজের উদ্দেশ্য একমাত্র আল্লাহ। দুনিয়ার কে রাগ করলো, গোসা করলো, তাতে আমার কিছু যায় আসে না। আমার একমাত্র উদ্দেশ্য আল্লাহকে খুশি করা। যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমরা কোনো কাজ করতে চাই এবং সেটা আমাদের মন থেকে চাই এবং আমাদের যে চেষ্টা, যদি সেই চেষ্টা থাকে হালাল পথে, হালাল উপার্জনের মাধ্যমে, তাহলে আল্লাহ আমাদেরকে ফেরাবেন না, সারা দুনিয়া আমাদের হাতে মুঠে এনে দিবেন। তিনি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন এই মানুষের মতো আপনি আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।